হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। তখন প্রায় 11:30 বাজে। আমি পড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। পায়রাডাঙ্গা স্টেশনে পৌঁছে টিকিট কেটে ব্রিজ পার হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এলো আর আমিও ট্রেনে উঠে পড়লাম। গন্তব্যে পৌঁছে চাকদা সবজি বাজারের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তবে রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। চারপাশে বেশ অপরিচ্ছন্ন পরিবেশ আর ময়লা আবর্জনার কারণে বেশ দুর্গন্ধ বের হচ্ছিল। পড়াশোনা শেষ হতে হতে প্রায় দুপুর 2টো বেজে গিয়েছিল। বাড়ি ফেরার কিছুক্ষণ পরই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। মুহূর্তের মধ্যে আবহাওয়াটা একদম বদলে গেল। এতদিনের অসহ্য গরমের মাঝে এই বৃষ্টি যেন একটু স্বস্তি নিয়ে এলো। চারপাশটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল আর আবহাওয়াটাও বেশ সুন্দর লাগছিল। বৃষ্টির শব্দ শুনতে শুনতে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। পরে নিচে এসে দেখি মা এখনো পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছে। আগেই বলেছিলাম মা আগের দিন পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে, তাই কিছুক্ষণ তেল মালিশ করে দিলাম যাতে মা একটু আরাম পায়। মা যেহেতু এখন ঠিক মতো হাঁটাচলা করতে পারছে না, তাই আজও সন্ধ্যাবেলার চা বানানোর দায়িত্বটা আমার। চা বানিয়ে আমি আর মা খেলাম। তারপর সন্ধ্যার বাকিটা সময় বাড়িতেই কাটালাম। রাতের দিকে মা বাবার বিছানাটা আমিই করে দিলাম। এটা আমি প্রতিদিনই করে থাকি, তাই আজও ব্যতিক্রম হলো না। রাতের খাবার ছিল রুটি আর তরকা। তরকাটা মা বানিয়েছিল আর সত্যি খুবই সুস্বাদু হয়েছিল খেতে। এই ছিল আজকের দিনের ছোট্ট কিছু মুহূর্ত। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।